3টের সময় বেরিয়েছি। 3 ঘন্টা তারাপীঠের রাস্তা পরিক্রমা করবে, তারপরে মা মূল গিয়ে ফিরে আসবে। স্বভাবত এই রথযাত্রাকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম এই তারাপীঠ মন্দিরে, কারণ একটা ব্যতিক্রমী রথযাত্রা। চারিদিকে আমরা জগন্নাথ দেবের রথ দেখতে পাই, কিন্তু একমাত্র তারাপীঠে মা তারা সেখানে রথে অধিষ্ঠান করেন। যেহেতু আমাদের কুলদেবী অধিষ্ঠাত্রী দেবী, সেই প্রাচীনকাল থেকে মা এই রথে চড়ে আসছেন এবং উল্টো রথে ঠিক এইভাবেই মাকে বেরিয়ে আবার গর্ভ দিয়ে ফিরে আনা হয়। তা এই সময়কালে আজকে মায়ের রথযাত্রার প্রাক্কালে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি দড়ি ধরে মায়ের রথের রশ্মি ধরে উদ্বোধন করেছেন। সঙ্গে ছিল টিআইডির ভাইস প্রেসিডেন্ট সুকুমার মুখার্জি মহাশয় এবং অন্যান্য আরও অনেক সেবায়ত ছিলেন যারা এই রথযাত্রার প্রাক্কালে উপস্থিত ছিলেন। এবং টিআইডির তরফ থেকে যেটা তারাপীঠের ঐতিহ্য যে পুরো রাস্তা ধুয়ে দেওয়া হয় রথ যাওয়ার আগে রাস্তা ধুতে যায়, তার পিছনে ঠিক মায়ের রথটা দেয়। এটা একটা ঐতিহ্য তারাপীঠ মন্দিরে। তারপর মায়ের উপরে রথে একটা আরতি হয়েছে, সেখানে কাঁঠালের ভোগ, জিলেপির ভোগ, পেয়ারা, নানা রকম ভোগ দিয়ে ভক্তরা ভোগ দেয়। তবে সারা বছর যেমন গর্ভ দিয়ে পুজো দেয়, এই দিন কিন্তু মাকে রথে অনেকে পুজো দেয়। যেমন সেবায়তরাও দেয়, সেবায়তরা সারা বছর মাকে গর্ভ দিয়ে এসে পুজো করে। অনেক সেবায়ত আছে যারা রথেই মাকে আজকে পুজো দেবেন। আর বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসছেন, যেহেতু শনিবার আজ রোববার পড়েছে, আর যত দিন যাচ্ছে তারাপীঠের রথের ঐতিহ্য ততই দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। তাই এই যাত্রা প্রাক্কালে যাতে প্রতিটি মানুষ সুন্দর রথ দেখতে পায় সেই ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে মন্দির কমিটি, জিআরডি, জেলা প্রশাসনের পুলিশের তরফ থেকে। ঠিক এইভাবে 6টার সময় আবার মাকে আমাদের পূর্ব গেট থেকে আবার গর্ভ গিয়ে এনে মাকে রাজবেশে সাজিয়ে সন্ধ্যা আরতি করে। হ্যাঁ, ভোগ যেমন হয় আমাদের যেমন নিত্যদিনের ভোগ হয় সেটা হয়। আর এই রথের উপরে যে ভোগটা দেওয়া হয় সেটা হচ্ছে আমি বললাম যে কাঁঠালের ভোগ দেওয়া হয়, চিড়ের ভোগ দেওয়া হয়, মিষ্টির ভোগ দেওয়া হয়, অনেকে লজেন্সের ভোগ দেয়, যেগুলো ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ঠিক এইভাবেই আজকে রথযাত্রা উদযাপন হচ্ছে তারাপীঠে। ভক্তদের মন্ত্রণায় ভক্তদের আর কিছুক্ষণ পরেই আরও হাজার হাজার ভক্ত এই রথযাত্রা উপলক্ষে উপস্থিত হবে।